হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে দশহারা। আর দশহারায় সবাই মিলে যাচ্ছি বেড়াতে। ষষ্ঠীতে তো বাপের বাড়ি আসতে পারেনি, তাই জামাই ষষ্ঠীর উপলক্ষে মানে জামাই ষষ্ঠীর পরিবর্তে দশহারায় যাচ্ছি দিদির বাড়ি। চলো তোমাদের আজকে আমাদের এখানকার সবুজ পরিবেশটা দেখিয়ে দিই। চারিদিকে সবুজ, আর এইগুলো দেখো ঘাস মারা ওষুধ দিয়েছে, সব লাল লাল হয়ে গেছে। চলো। আর দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধনেখালি বাজারে। আর বাজারের এখানে একটা মিষ্টির দোকানে এসেছি। আর দশহারা উপলক্ষে দেখো সমস্ত মিষ্টি প্রায় শেষের মুখেই। আর যেহেতু মন্দিরের কাছ দিয়ে টোটোটা আসতে পারেনি, প্রচণ্ড ভিড়, তাই আমরা মন্দিরের সামনেটাতে নেমে হেঁটে হেঁটে বাকি রাস্তাটা আসছি। আর এসে দেখো বঞ্জিদের সাথে দেখা হয়ে গেছে। আর দিদির বাড়ির থেকে জল মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আগে পুজোটা দিতে। আর দেখো এখানের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর আজকে রোদটা খুব বেশি বেরোয়নি। আর কি সুন্দর ফুল ফুটেছে নয়নতারা। আর এইদিকে দেখো সাদা নয়নতারা। আর এদিকটা পুরো চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে তো দারুণ সুন্দর লাগছে। আর দেখো কত সুন্দর গেটটা করেছে, দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। এটা হচ্ছে ধনেখালির কামারবুড়িতলার কামারবুড়ি মায়ের মন্দির। আর এইখানে আজকে হচ্ছে মা মনসার পুজো দশহারায়। আর খুব সুন্দর গেটটা করেছে। আর দেখো দু সাইডে রজনীগন্ধা, আর রজনীগন্ধার সেন্টে তো পুরো চারদিকটা ম করছে, খুবই ভালো লাগছে। আর এখন একটুখানি তারই মধ্যে ফাঁকা হয়েছে, আমরা এসে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। মায়ের এখানে দণ্ডি দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা আসুন দণ্ডি সম্পন্ন করুন। যে সকল ভক্তবৃন্দ মায়ের স্থানে দণ্ডি দেবেন। আর এইখানে আমরা এখন ধূপবাতিটা জেলে নেব। আর ভিতরে মানে মায়ের সামনে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিতরের ফটো তুলতে পারিনি। বাইরে থেকেই তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন আমি ধূপবাতিটা জেলে নিচ্ছি ঠাকুরের সামনে। তো অনেক বছর আগে একবার এসেছিলাম, তো অনেক বছর আসা হয়নি। এই বছর মানে মা ডেকেছে বলে আসা হয়েছে, তো খুব ভালো লাগছে। আর ওই দিকটায় দেখো, ওই দিকটায় ঘাট আছে, ওইখান থেকে সবাই স্নান করে ডন্ডি কাটা শুরু করছে। আর দেখো বন্ধুরা, মন্দিরটা সাজিয়েছেও কিন্তু অপূর্ব সুন্দর করে, আর দারুণ লাগছে। আর দেখো ভিড়টা আবার বেড়ে গেছে। আর এইখানে ঢাক ঢোল আরও কত কী সব বাজছে, অত নাম আমি জানি না। খুব ভালো লাগছে, খুব আনন্দও হচ্ছে। অনেক দিন পরে দেখছি বলে আরও ভালো লাগছে। আর এদিকে দেখো আমিও জ্বালিয়েছি ধূপবাতি, আর সোনাই এদিকে ঠাকুরকে একটু ধূপবাতি দেখিয়ে নিচ্ছে। আর ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর এইদিকে পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে চলে এসেছি মালাই বরফ খেতে। তো এই মালাই বরফ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমাদের তো খুব ভালো লাগে। আমরা মোট এখানে 11 জন ছিলাম, 11 জন মিলে মালাই বরফ খেয়ে নিচ্ছি। আর এখন ওই খাচ্ছি কি একটা জুস নয়, শরবত এখানে ফ্রিতে খাওয়াচ্ছিল, আমরাও খেয়ে নিলাম একটু ফ্রিতে শরবত। আর দেখো আমরা 3 বোন এখানে রয়েছি, অনেক দিন পরে আবার 3 বোন একসাথে হয়েছি। আর বোনঝিরাও রয়েছে, তো খুব মজা লাগছে। সেই বোনঝির বিয়েতে একসাথে হয়েছিলাম, তারপর আবার একসাথে হয়েছি। তো খুব ভালো লাগছে। আর দেখেছো কেমন বদমাইশ পিছন ঘুরে ঢুকে গেল এখানে। আর এখন
এখন আমরা মালাই বরফ খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি দুপুর এখন 1টা বাজে, তো বেলা ভালোই হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। আর আজ যেহেতু দশহারা, আর আমরা সবাই কেউ ভাত খাবো না। এই যে দেখো চিড়ে মুরগি, আর এটাই তো দশহারার একদম মেন খাবার, চিড়ে মুরগি ফলার, আর সাথে মিষ্টি তো রয়েছে। আর মা এগুলো সব রেডি করে দিয়েছে। সারা বছর যতই চিড়ে মুরগি খাই, কিন্তু এই দশহারার দিনে চিড়ে মুরগির স্বাদ একটু অন্যরকমই হয়, খুব ভালো লাগে। আর আমরা খেতেও খুব ভালোবাসি। মা একদম মেখেই দেয়, আলাদা করে দেয় না, মেখে রেডি করেই একদম দিয়েছে। আর দুপুরবেলা কারেন্ট চলে গেছে, তো কি করব, বড়দির বাড়ির সামনে একটা খুব সুন্দর পুকুর আছে, সেইখানেই চলে এসেছি সবাই মিলে বসে একটু আড্ডা দিতে। আর দেখো হাঁসগুলো কত সুন্দর করে খেলা করছে জলের মধ্যে, খুব ভালো লাগছে দেখছি। অনেক দিন পরে এইরকম একটা পরিবেশ পেয়েছি, তো খুব ভালো লাগছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।